আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। ঢাকা পোস্টের একটি নিউজ, সম্মেলনের আগে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচিত। খবরে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব। আগামী 25 ফেব্রুয়ারি মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে চূড়ান্তদের নাম প্রকাশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আর কোনো প্রার্থী না থাকায় কুমিল্লা নগর বিএনপির সভাপতি হতে যাচ্ছেন বর্তমান আহ্বায়ক উতবাতুল বারী আবু। সাধারণ সম্পাদক হচ্ছেন বর্তমান সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হচ্ছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক ও 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজীব। মহানগর বিএনপির 27টি ওয়ার্ডে 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 27টি ওয়ার্ডের মোট 2727 জন ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সারা দেশে কাউন্সিলে ভোটের মাধ্যমে কমিটি গঠন করছে বিএনপি। ভোটের জন্য নির্বাচন কমিশনও গঠন করা হচ্ছে দলটির পক্ষ থেকে। কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে গত 17 ফেব্রুয়ারি 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় অ্যাডভোকেট আলী আক্কাসকে। গত 19 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মাত্র একজন করে মনোনয়ন ফরম কিনেছেন। গতকাল শনিবার 22 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন। ফলে গুরুত্বপূর্ণ এই 3 পদের তৃণমূলের নেতাকর্মীদের ভোট দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। বিনা ভোটে পদ পেতে যাচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস ঢাকা পোস্টকে বলেন, যে 3টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে প্রতিটি পদেই একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নিয়ে কেউ প্রত্যাহার না করায় 25 ফেব্রুয়ারি 3 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। মহানগর বিএনপি সভাপতি পদে চূড়ান্ত হওয়া উতবাতুল বারী আবু ঢাকা পোস্টকে বলেন, আমরাও চেয়েছিলাম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, কিন্তু কেউ আর মনোনয়ন কেনেননি। কে মনোনয়ন কিনবেন না সেটা যার যার ব্যক্তিগত বিষয়। মঙ্গলবার মহানগর বিএনপি সম্মেলনকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চাই। প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিবেন। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে। প্রসঙ্গত, 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হলেও 2022 সালের 30 মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির 44 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক করে কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটিতে উতবাতুল বারী আবুকে 14 নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।